দর্শক, একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা যেটা সম্প্রতি চলছে। দেখেন, আলোচনাটা আমি একটু শোনাই। বিবেচনায় নিতে হবে। ফলে আমার কাছে মনে হয়েছে যে আজকে যে উপদেষ্টা মন্ডলীকে তারা কথা বলছেন সেখানে আরো কিছু সমস্যা আছে। যেমন তারা বারবার উপদেষ্টা মন্ডলীকে বলছেন সেফ এক্সিট। এক্সিট হবে অনারেবল এক্সিট। সেফ এক্সিট মানে কি? মানে কেউ কি পদ থেকে সরে গেলে সে অনিরাপদ হয়ে যায়? পদই কি আপনার জীবনের নিরাপত্তা? আপনি পদে থাকলে নিরাপদ, আর পদ ছেড়ে দিলে আপনি অনিরাপদ হয়ে যাবেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি পদ থেকে চলে গেলেন, আপনার সম্মানের সঙ্গে প্রস্থান প্রয়োজন, আপনার নিরাপত্তার সঙ্গে প্রস্থান প্রয়োজন হবে কেন? আপনি বন্দুক পিস্তল কামান পিছনে নিয়ে আপনি প্রস্থান করবেন যে আপনাকে সবাই পাহারা দিবে আর আপনি প্রস্থান করবেন? বরং প্রস্থানের সঙ্গে সঙ্গে আপনি সাধারণ মানুষ হয়ে যাবেন। এটাই হচ্ছে প্রস্থানের সৌন্দর্য, যে আপনি ক্ষমতায় যখন ছিলেন আর ক্ষমতার বাইরে আপনি আবার সাধারণ মানুষের সঙ্গে মিশে যাবেন। এইটাই তো হচ্ছে ক্ষমতার সৌন্দর্য। সেই সৌন্দর্য বাদ দিয়ে তারা সারাক্ষণ বলছেন, বুঝেন কিন্তু ক্ষমতা ছেড়ে দিলে কিন্তু মৃত্যু সামনে দাঁড়িয়ে আছে। ক্ষমতা ছেড়ে দিলে অথবা না দিলে মৃত্যু তো আমাদের সবার সামনেই দাঁড়িয়ে আছে। দর্শক, বুঝতে পারছেন, আমি নিজেও বলছিলাম যে এই যে কয়েকদিন থেকে নাহিদ ইসলাম, সার্জিস আলম তারা বলতেছে যে কিছু উপদেষ্টার সেফ এক্সিট প্রয়োজন হবে, তারা অনেক দুর্নীতি করেছে, ফলে তারা তাদের ভাবতে হবে। আবার সার্জিস আলম বলতেছেন যে মৃত্যু ছাড়া সেফ এক্সিট নাই। মানে কি এমন করলো উপদেষ্টারা? মানে তারা এমন ঘটনা ঘটালো যে তাদের একদম নিরাপত্তা, মানে পথ থেকে সরে যে তারা সাধারণ জীবনযাপন করতে পারবে না। অতীতে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অনেকে গেছেন আসছেন, কোনো সমস্যা হয়নি, তো এখনো হবে কেন? আমরা বারবার শুধু মানে আওয়ামী লীগ আমলের এই সরকারের যে অবস্থাটা, সেটা কি প্রজেক্ট করি কেন? ওটা তো একটা 15 বছর তারা শাসন করেছে, তারা মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে, টাকা পাচার করেছে। সেই কারণে গণঅভ্যুত্থানে পতিত হলে তাদের সেফ এক্সিট হয়, তারা পালায় যায়। যেমন মিশরের বাশাররা গেছে। ইভেন আমি তো মনে করি যে নেপালের যারা সরকার, তারাও তো পালায় যায়নি। তো বাংলাদেশের আওয়ামী লীগের দুর্ভাগ্য যে তাদেরকে পালাইতে হয়েছে, আর অন্য কাউকে কিন্তু পালাইতে হয়নি। অতীতে বিএনপিকেও পালাইতে হয়নি, জাতীয় পার্টিকেও পালাইতে হয়নি। এখন যারা আছেন তাদের মধ্যে একজন দুজন নিয়ে আলোচনা হয়, তার নাম বললাম না। মাসুদ কামাল বলতেছেন যে যদি সেফ এক্সিট নিতে হয় তাহলে সবার উপরে থাকবে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আমি এই মন্তব্য করতে চাই না, কিন্তু আপনি দেখেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালেউদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার সাকোয়াত, তারপরে জাহাঙ্গীর আলম চৌধুরী, ওনারা কত সাধারণের মতন জীবনযাপন করেন, কি এমন করছেন? আরো অনেক আছেন, আমি সবার নাম আমার মুখস্থ নেই, বলতে পারলাম না। হ্যাঁ, 2-3 জন 4 জন বড়জোর মানে আলোচনার মানে বিতর্কে আছে। তো এইটাও ইউনূস সাহেব যদি আরেকটু শক্ত হতেন তাহলে সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু উনি ছেড়ে দিচ্ছেন যে যাক, আর কয়দিন আসি, আর বিতর্কের মধ্যে না যাই, তাদেরকে আর মনে কষ্ট না দিই। এখন মাহফুজ আলম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, তাদের নিজেদের উপলব্ধি করা উচিত একটা অন্তর্বর্তী সরকার, সেই সরকারের নিরপেক্ষ থাকার স্বার্থে, যেহেতু আমরা দল করি, এনসিপি করি, যদি করি তাহলে চলে যাওয়া উচিত। আর যদি মনে করি যে না করি না, তাহলে আমার সেইভাবে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার যে আমার সাথে এনসিপির কোনো সম্পর্ক নেই। এই ধরনের গুঞ্জন, আমি অন্তর্বর্তী সরকারের যেই কাঠামোর মধ্যে অন্যরা আছে আমিও সেই মধ্যে আছি, এটা বললে ভালো হয়, আমরাও একটু আশ্বস্ত হই, আমরাও আর এই ধরনের নামগুলো নিয়ে বারবার আলোচনা করি না। কিন্তু যেই ভয়টা দিচ্ছে নাহিদ ইসলাম, সার্জিস আলম, এটা কেন? এটা তো আব্দুল লুৎফ সাহেব তো সঠিক কথা বলেছে যে আমি এখন দায়িত্বে আছি, দায়িত্ব থেকে চলে যাব। এটি হচ্ছে ক্ষমতার সৌন্দর্য। ক্ষমতায় আমি দায়িত্ব পালন করেছি, এখন দায়িত্ব পালন নেই, সাধারণের মতো মানুষ জীবনযাপন করি। আমার বারবার ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কথা মনে পড়ে। তিনি জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছিলেন যে শাসন কাজ পরিচালনা করা আমাদের দায়িত্ব না বা আমাদের কাজ না, আমরা নিজ নিজ পেশায় সন্তুষ্ট। সুতরাং আমরা আমাদের দায়িত্ব পালন শেষে আমরা আমাদের নিজের পেশায় চলে যাব। সত্যি প্রত্যেকটা মানুষ কিন্তু, আপনি শারমিন মুর্শিদ থেকে শুরু করে প্রায় প্রতিটা মানুষ, ফরিদ আক্তার বলেন, যতজন আছে প্রত্যেকে, আসিফ নজরুল, সবাই কিন্তু পরিচিত এবং তারা কিন্তু স্বাবলম্বী। এমন না যে এইটা করে তাদেরকে খাইতে হবে এই উপদেষ্টাগিরি করে। তো এই অবস্থার মধ্যে ওনারা কি কারণে হতাশ হচ্ছেন আমি জানি না। ওনাদের কি আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারতেছে না যে ওই শাপলাটা দেওয়ার ব্যাপারে সরকার চাপ দিক, নাকি অন্য কি আছে জানি না। ওনাদের তো যথেষ্ট সিকিউরিটি দিল সারা দেশে ব্যাপী, তারা যখন ঘুরলো, এই ঘোরার
মানে সরকার যে পরিমাণ প্রোটেকশনটা দিল, যে পরিমাণ তার খরচ হলো সরকারের প্রোটোকলে, এটা তো এই হিসাব তো আমরা পাইলাম না। তারপরে গোপালগঞ্জ থেকে যেভাবে তাদেরকে উদ্ধার করলো, ওই ক্যানোপি নাকি কি যেন বলে, সামরিক যানের মধ্যে ঢুকে যে তারা মানে পালাতে বাধ্য হলো। তো এইগুলি তো সরকার কি না করছে, তারপরে এখন তাদের যে সরকার কথা রাখেনি, বিশ্বাস ভঙ্গ করছে, তাদেরকে বিশ্বাস করা ভুল ছিল, এইসব বলার পর এখন বলতেছে যে তারা মানে মৃত্যু ছাড়া তাদের সেফ এক্সিট হবে না। আবার সেফ এক্সিটের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা লিয়াজও করতেছে। তার মানে আগে ছিল তাদের অধীনে, এখন চলে গেছে তারা বিএনপি জামাতের অধীনে। এটাই কি বলতে চাচ্ছেন? তো এইভাবে ভয় দেয়া, এটা কি সঠিক? তো আব্দুল লুৎফর স্যারের বক্তব্যটা খুবই প্রাসঙ্গিক মনে হলো দর্শক, সেই জন্য আপনাদের সামনে এটা সূত্র ধরে একটু আলোচনা করলাম।